হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান ইসলাম রোদেলা। তো শীতকালে যেহেতু অনেক পরিমাণে টমেটো পাওয়া যায় আর দামেও কিন্তু খুব পরিমাণে সস্তাই থাকে, তার জন্য আমি সারা বছরের জন্য কিভাবে টমেটোটা আমি সংরক্ষণ করে থাকি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। আর যেভাবে করে থাকি সেটা হচ্ছে পাস্তা রোস্ট বানানোর ক্ষেত্রে, তারপর হচ্ছে তোমার স্যুপ, আরও যাবতীয় আইটেম আমি কিভাবে রান্না করি সেটার জন্য প্রসেসিং করে রাখি। তো কিভাবে করব সেটাই দেখো। তো এখানে 5 কেজি টমেটো ছিল, অর্ধেকটা পরিমাণে আমি ফ্রিজে এইভাবে কেটে রেখে দিয়েছিলাম, আর অর্ধেক 2.5 কেজি নিয়েছি আমি। তো হালকা একটু জাল দিব টমেটোটা একটু নরম হওয়ার জন্য। তারপর ব্লেন্ডারে আমি এরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর একটা ছাঁকনির সাহায্যে আমি এই টমেটোর পেস্টটাকে ছেঁকে নিব, যাতে করে বিচি কোনো দানা যাতে না থাকে, একদম সুন্দর থাকে, স্মুথ থাকে। তো এইভাবে ডলে ডলে একটু ছেঁকে নিতে হবে। ছাকার পরে দেখো এরকম বিচিগুলো বের হয়েছে, তো এগুলো আমি ফেলে দিব। তো আর একটু ঘন করব, যার জন্য আমি এই পেস্টটাকে একটু জাল দিব, জাল দিয়ে ঘন করে ফেলবো। এই যে এরকমটা ঘন হয়েছে, তো আমি একটা বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। গরম আছে, ধোয়া উঠতেছে। তো এই তো হয়ে গেছে। এইভাবে করে রোস্ট, পাস্তা, স্যুপ, যাবতীয় যে কোনো জিনিসে তোমরা এই সসটা ব্যবহার করতে পারবে রান্নার কাজে। তো আমি কিন্তু চিকেন রান্না করতেছি, দেখো রোস্টটা রান্না করতেছি, এইভাবে দিয়েই রোস্টটা রান্না করতেছি। এতটা মজা হয়, খুবই মজা হয়। আর যেহেতু আজকে 21শে ফেব্রুয়ারির জন্য আমি চিকেন রান্না করতেছি আর সাদা পোলাও রান্না করে ফেলছি। তো বিকালবেলা হচ্ছে ওর বাবা রোদেলার জন্য 2টা শর্মা এনেছে ধানমন্ডি থেকে। এতটা চিকেন ছিল, খুবই মজা ছিল, তো সেটাই খাচ্ছি। তো ভিডিওটা যারা শুরু থেকে শেষ অবধি দেখেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা লাইক, সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।